মধ্যপ্রাচ্য নিয়ে আমরা আমাদের আগের ভিডিওগুলোতে অনেকবার আলোচনা করেছি, আর আজ আবার সেই প্রসঙ্গটাই সামনে এসেছে। কারণ মধ্যপ্রাচ্যের আকাশে এখন হঠাৎ করেই সামরিক তৎপরতা অনেক বেড়ে গেছে, আর এর পিছনের সময়টা মোটেও সাধারণ নয়। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যখন উত্তেজনা বাড়ছে, ঠিক তখনই আমেরিকা ধীরে ধীরে তাদের গুরুত্বপূর্ণ সামরিক শক্তি ইরানের কাছাকাছি নিয়ে আসছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বিমান, যার নাম E-11A, সৌদি আরবে এসে পৌঁছেছে। এই বিমান কোনো যুদ্ধ বিমান নয়, এটা আসলে আকাশে থাকা একটি যোগাযোগ কেন্দ্র। যুদ্ধের সময় জাহাজ, ড্রোন, যুদ্ধবিমান আর সেনাদের মধ্যে যোগাযোগ ঠিক রাখাই এর কাজ। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বিমান সাধারণত একেবারে শেষ মুহূর্তে পাঠানো হয়, তাই এখন এর আসা মানে কিছু বড় প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। এদিকে শুধু এই বিমানই নয়, স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে জর্ডানে পাঠানো হয়েছে F-15 যুদ্ধবিমান, এছাড়াও A-10 আক্রমণ বিমান আর MQ-9 ড্রোন। সমুদ্রপথে লোহিত সাগরে ঢুকেছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। পারস্য উপসাগরের আকাশেও আগের চেয়ে বেশি নজরদারি বিমান উঠছে। এই চাপের প্রভাব ইউরোপেও পড়েছে। জার্মানির একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে এখন দিনরাত বিমান চলাচল করছে, যা সাধারণ সময়ের চেয়ে আলাদা। এই সব কিছুর মাঝেই কূটনৈতিক আলোচনা শুরু হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনার জন্য ওমানে যাচ্ছেন। ইরান বলেছে তাদের আগের অভিজ্ঞতা ভুলে যায়নি, কিন্তু দেশের স্বার্থ রক্ষা হলে আলোচনার দরজা বন্ধ করবে না। সব মিলিয়ে এখন একসাথে দুটো কাজ চলছে। একদিকে সামরিক প্রস্তুতি বাড়ানো হচ্ছে, আর অন্যদিকে আলোচনা চালানোর চেষ্টা চলছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই সামরিক শক্তি কি শুধু আলোচনার চাপ বাড়ানোর জন্য, নাকি আলোচনা ব্যর্থ হলে অন্য কিছুর প্রস্তুতি? বন্ধুরা, আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিন। আর এই রকম জিওপলিটিক্স নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন।